হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে সরষে ইলিশ করে দেখাবো। তো বৃষ্টির দিনে বাঙালিদের লাঞ্চ রেসিপিতে সরষে ইলিশ দারুণ মজার। তো খেতে খুবই চমৎকার হবে বন্ধুরা। তো আমি এখানে ইলিশ মাছটাকে রিং রিং করে কেটে নিয়েছি। অনেক বড় মাছ না হলে কিন্তু গাদার মাছ এবং পেটির মাছটা বের করা যায় না। তো আমি এখানে এভাবে রিং পিস করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এবং ইলিশ মাছটা রান্না করার জন্য আমার যা যা লাগবে সেই উপকরণগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, এখানে নিয়ে নিয়েছি ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি করে, এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ চিনি, এখানে নিয়ে নিয়েছি আমি কালো জিরা 1/2 চা চামচ পরিমাণ, এখানে কিছু নিয়ে নিয়েছি কাঁচামরিচ, সরিষার তেল আমি এখানে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি সরিষা 2 রকম, এখানে সাদা সরিষা এবং কালো সরিষা আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি পোস্ত দানা। তো এগুলোকে একটু বেটে নিতে হবে, তারপরে রান্নাটা দেখাবো বন্ধুরা। তো প্রথমে আমি এখন শিলপাটায় চলে যাব। তো এটা আমি বেটে নিয়ে আপনাদের দেখাতে পারতাম, কিন্তু আগে আমি পেঁয়াজ আর রসুনটা বেটে নিয়েছি। তো দেখুন আমি এখানে পোস্ত দানাটা দিয়ে নিলাম। এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত দানা। তো আমি এগুলোকে সব একসঙ্গে বাটবো। আপনারা চাইলে আলাদা আলাদা বেটে নিতে পারেন, অথবা আপনারা চাইলে একসঙ্গে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। তো সরিষার ভেতরে একটু মাটি মাটি থাকে, যার জন্য আমি সরিষাগুলোকে ধুয়ে নিয়েছি। আর আপনারা চাইলে 2 রকমের সরিষা না দিয়ে 1 রকম সরিষাও দিতে পারবেন। তো এই যে আমি দিয়ে নিলাম। এখন আমি এগুলোকে হালকা একটু পানি দিয়ে বেটে নেব বন্ধুরা। তো বন্ধুরা, আর বেটে নেওয়া হয়ে গেছে। তো চেষ্টা করবেন একটু মিহি করে বাটার। তো আমি বেটে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি এবং শিলটা ধুয়েও আমি একটু পানি নিয়ে নেব। আমি কিন্তু একটু শুকনো শুকনো করে বেটেছি, খুব বেশি কিন্তু প্যারপাড়া করিনি। তো নিয়ে নিলাম। তো বন্ধুরা, এখন মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নেব সব কিছু। তো প্রথমে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, আর দিচ্ছি হলুদ। হলুদ আর একটু লাগবে। দিয়ে নিলাম। তো এরপরে আমি দিয়ে নেব রসুন বেটে নেওয়া। এখানে কিন্তু 1 টেবিল চামচ পরিমাণ রসুন বেটে নিয়েছি আমি। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি চিনি 1 চা চামচ পরিমাণ। আর এই যে 2 রকম সরিষা বাটা, কাঁচা লঙ্কা, পোস্ত সব একসঙ্গে বেটে নিয়েছি। এখানে দিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব। তো মাছের এপিঠ ওপিঠ 2 পিঠই কিন্তু লাগাতে হবে।
তো বন্ধুরা দেখুন, মাছগুলোতে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এ পিঠ ও পিঠ দুই পিঠেই কিন্তু একদম জবো করে মাখিয়ে নিয়েছি। তো এখন আমি এরপরে কাঁচা লঙ্কা 2 ফালি করে এটাকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো। দেখুন, কাঁচামরিচটাকে এর উপরে ছড়িয়ে দেবো ফালি করে। আপনারা চাইলে গোটা কাঁচামরিচও দিয়ে নিতে পারেন, একটু ফালি করে দেব আমি। তো বন্ধুরা, এই যে কাঁচামরিচগুলোকে আমি ফালি করে নিয়েছি, এটাকে দিয়ে রাখলাম। ব্যাস, এটাকে আমি ঢেকে দিলাম একটু, এভাবে 15 মিনিট থাকবে। এর ভেতরে আমি চুলায় চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি, যেটাতে আমি রান্না করব। তো গরম হয়ে গেলে সেটাতে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি যাবে। এখানে সরিষার তেলটা দিয়ে নিলাম। তো আমি এর ভেতরে এখন কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে নিলাম। তো এভাবে আপনারা বাসায় রান্না করে দেখবেন, খেতে এত মজার হবে যে বারবার সবাই আপনাকে ঠিক একইভাবে রান্না করতে বলবে। সরিষা ইলিশটা দারুণ মজার হয় এভাবে রান্না করলে। তো পেঁয়াজটা একটু সামান্য লাল করে নেব। আপনারা চাইলে এখানে পেঁয়াজ না দিয়ে শুধুমাত্র কালো জিরা ফোড়ন দিয়েও চড়িয়ে দিতে পারেন, তবে একটু পেঁয়াজ দিয়ে করলে সেটা খুবই ভালো হয়। আবার কেউ চাইলে কালো জিরাটা অ্যাভয়েডও করতে পারেন, শুধুমাত্র পেঁয়াজ দিয়ে করে নিতে পারেন। তো বন্ধুরা, এখন আমি এখানে কালো জিরাটা দিয়ে নেব। আমি এখানে একটু পরিমাণে কম দিলাম। খেয়াল রাখবেন কালো জিরাটা যেন পুড়ে না যায়। তো এখন আমি এর ভেতরে শিলপাটা ধুয়ে যে পানিটা রেখেছি, দেখুন সেই পানিটা দিয়ে নিচ্ছি। সরিষা পোস্ত দানা বেটে যে পানিটা হচ্ছে সেটা আমি দিয়ে নিলাম। পানিটা একটু গরম হলে আমি এর ভেতরে মাছগুলো দিয়ে নেব। তো এখন আমি এর ভেতরে যে মাছগুলো দিয়ে নেব, হাত দিয়ে আমি দিচ্ছি। দেখুন, এই যে এভাবে। মাছটাতে কিন্তু আমার সামান্য ডিম হয়েছে, আমি ডিমটা কেটে ধুয়ে তারপরে আবার দিয়ে দিয়েছি পেটের ভেতরে। তো দেখুন, একটু জায়গা করে সবগুলোকে আমি এভাবে বসিয়ে দিচ্ছি। এটা আমার লাস্ট পিস। তো এবার আমি উপর থেকে মশলাগুলো দিয়ে নেব। এই যে সব মশলাগুলো আমি দিয়ে নিচ্ছি।
তো বন্ধুরা এভাবেই মাছটাকে হতে দেবো, অথবা চাইলে একটু ঢেকেও দিতে পারি। তো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এইভাবে এটা রান্না হবে। তো বন্ধুরা দেখুন পুরো জাল উঠে গেছে, রান্নাটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি। তো দেখুন, তো আমি একটু ঝোল বেশি দিয়েছি, কারণ আমার ভালো লাগে একটু পাতলা ঝোলটা। আপনারা চাইলে একটু শুকনো শুকনো করে ফেলবেন। তো যেহেতু এখনও হয়নি, তো ঝোলটা আরও একটু টেনে যাবে। তো আপনারা কিন্তু এই পর্যায়ে এসে একটু লবণটা চেখে দেখতে পারেন। আমি একটু লবণটা চেখে দেখব। হ্যাঁ বন্ধুরা, লবণটা আমার একদম পারফেক্ট হয়েছে। তো আমি এটাকে আর একটু উপর থেকে সরিষার তেল দিয়ে নেব, কারণ এটা নামানোর মতো প্রায় হয়ে আসছে সময়। উপর থেকে একটু কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিলে খেতে খুব ভালো লাগবে। এটাকে আমি আর 5 মিনিট জাল করে নামিয়ে নেব। তো বন্ধুরা আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চুলাটাকে বন্ধ করে দিলাম। তো এখন আমি আমার ছেলেকে খেতে দেব, পরিবেশন করব। বন্ধুরা যে কোনো রান্না সর্বপ্রথমে আমি আমার ছেলেকে খেতে দিই। তো একদম গরম, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমি মাছটা নিয়ে একটা বাটি নিয়ে আসছি, আমি সেটার ভেতরে রাখবো। এই যে। তো বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। দেখুন, তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে দেবেন বন্ধুরা। দেখুন আমার ঝোলটা কিন্তু খুব বেশি নেই এখন। তো বন্ধুরা দেখুন, দারুণ মজার সরষে ইলিশ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।